চলো চলো বলছি। ধরো। তোমার হয়তো এটা জানা নেই, কারোর ক্ষতি করতে গেলে না ক্ষতি নিজেরও হয়। এবার বলো, মিনিকে সরিয়ে দেবে মানেটা কি? কি ইচ্ছে তোমার? তুমি কে? চুপ! প্রশ্ন আমি করব, তুমি নয়, বুঝেছো? এবার বলো, মিনিকে সরিয়ে দেওয়ার জন্য কাকে সাথে নিচ্ছিলে? বলো। কাউকে না তো। চুপ! একদম মিথ্যে বলবে না। তোমার পিসি কে, তাই তো? না 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 না। ও মা গো, পিসি গো। এই, একদম নাটক করবে না। মিনির ক্ষতি করার বেলায় তো তোমার হাত পা কাঁপেনি, তাহলে এখন তোমার হাত পা কেন কাঁপছে? তুমি তো আমাকে ভয় দেখাচ্ছ। আমি কিন্তু তোমায় ভয় দেখাচ্ছি না, তোমায় সাবধান করছি। ও, ডক্টর আর মিনির কথা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু আমি তোমাকে সরিয়ে দেব। না 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 না, আমি কাউকে বলবো না, কাউকে না। পিসির দিব্যি, হ্যাঁ? ভগবানের দিব্যি। আজকে তো লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর দিব্যি বলছি, আমি কাউকে বলবো না। ঠিক আছে, তাহলে এবার আমি যা বলবো তুমি সবাইকে সেটাই বলবে, বুঝেছো? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, তুমি বলবে তুমি কিচ্ছু জানো না। মনে থাকবে? থাকবে, বলছি তো মনে থাকবে। মনসা, মনসা, এক গ্লাস জল দাও তো। তুমি ব্লাইন্ড, তাই তুমি দেখেও কিছু দেখতে পাও না। যেখানে শুধু জীবন মরণের প্রশ্ন, সেখানে সবাই শুধু চিৎকার শুনে ইগনোর করবে? এটা হতে পারে না। মনসা, মনসা, কোথায় গেল? মনসা, মনসা, মনসা। বড়মা, তুমি কি মনসাকে দেখেছো? না রে বাবা, তোর বউকে তো কোথাও দেখি নে। মনসা, মনসা। মা, তুমি কি মনসাকে কোথাও দেখেছো? তোর বউ মনসা, সে আমাকে বলে কই কোথাও বেরোয় না, সে আমাকে কোনো কিছুই বলে। তবে তোর মেজমা, তাকে গিয়ে শুধু সে ঠিক জানবে। তোর মেজমাই তো এখন তোর বউয়ের গুরুমা, পিসি, শাওরি, সব কিছুই। উফ, তুমি জানলে আমাকে বলো। না, জানি না। মিনি, তুমি কি দেখেছো মনসাকে কোথাও? গণেশ, দেখ তো তোর বৌদি কোথায় গেছে। দেখছি শ্রদ্ধা। বুঝলে বৌদি, ও মেয়ে, নক্কি হলে তবে তো নক্কি পুজোর দিন বাড়িতে থাকবে। আজ তো একখানা অনক্ষী, বিদে হলে বাঁচি। মনসা তো কাউকে কিছু না বলে বেরোবে না, আর ওর যদি কারোর ওপর রাগ থাকে তাহলে তো ও বাড়িতে একটা হেস্ত নেস্ত করেই বেরোবে। শ্রদ্ধা, 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 বৌদিকে তো কোথাও দেখছি না। ও মা, সে কি কথা রে? এই মনসাও কি মিনির মতো উদা হয়ে গেল নাকি?
আসলে কি বলতো বদ্দি, সে তো সবসময় সদুর সঙ্গে তার নিজের তুলনা করে না, তাই হয়তো ভেবেছে লক্ষ্মী পুজোর দিন উদাও হয়ে যায়, তাহলে বাড়ির সবাই একেবারে তাকে সদুর জায়গা দিয়ে দেবে। আহ মা, এই জন্যি না তো ছেলে তোর উপর সারাক্ষণ নেগে থাকে। তুই তো বুড়ি হয়ে গেলি, মাথায় এখনো বুদ্ধি এলো নে যে কোন সময় কখন কি কথাটা বলতে হয়। হ্যাঁ শঙ্কর, ও বাবা শঙ্কর, তুই যা দেখ তোর বউটা কোথায় গেল। একে লক্ষ্মী পুজো তাই এত রাত হয়ে গেল, এটা যে কি করছে। তুই যা বাবা, যা যা। আপনারা একটু অপেক্ষা করুন, আমাকে একটু সময় দিন। রহস্যটা কি সেটা আমাকে একটু বুঝতে হবে, আর বুঝতে পারলেই ওনাকে আমি উদ্ধার করে আনব। কথা দিলাম। কি যে হলো কে জানে, মেয়েটা যে কোথায় গেল। মনে আর ঢং করনি তো বলতে, এমন একটা ভাব দেখাচ্ছ যে না আমাদের মনটার জন্য তোমার মনে কত দুঃখ হয়েছে। কাল রাত থেকে মেয়েটা বাড়িতে নেই। আচ্ছা 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 কথা বলো দেখি, কাল ওই শেষবারের মতন কে কখন দেখেছো মনসাকে? আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে কি মনসা নেই? হ্যাঁ আমার তো কিছুই খেয়াল হচ্ছে না, শেষ যে কখন কথা হয়েছে। তোমার অসুস্থ হওয়ায় সব কিছু গোলমাল হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না মনসার কি হলো। এই যে বাবু শোনা, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, হ্যাঁ তোর বউ মনসা সে কখনোই আমাকে কোথায় যাচ্ছে বলে কখনো সে চায়নি, সে আমাকে দেখাও দেয়নি, তাই আমার দেখার কোনো প্রশ্ন ওঠেনি, আর আমি জানি না সে কোথায়। ছি, 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 ছি। দেখ শঙ্কর, দেখ তোর মাকে দেখ, তার নিজের বউ কোথায় গেছে, হারিয়ে গেল কি হলো তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। বাবা চমৎকার মেজো, এখন বললেই তো বলবি বড় গিন্নি কথা শোনাচ্ছে। হ্যাঁ দেখ না কথা বলতে কিনি, শুধু যখন বেঁচে ছিল তখন তার জন্য এত চিন্তা করতিস? কোনোদিন তো দেখলুম নে। নাকি মনসা নিজের বাইজি বলেই তাকে নিয়ে? বড় মা, মেজমাই কিন্তু জানি জানি জানি, যখন শুধু ওকে চিৎকার চেঁচামেচি করছিল তখন তোমার মেজমা একাই সেখানে গিয়েছিল। এই একই কথা বলবে তো? ঠিক আছে ছোট, তুই চুপ কর, ওই পুরোনো কথা বলে আর লাভ নেই। যা দেখ মনসাকে কোথায় খুঁজে পাওয়া যায়। গুড মর্নিং। গুড মর্নিং। আপনার শরীর ঠিক আছে তো? ভালো আছে। কাল রাতে আপনার কি হয়েছিল বলুন তো? আপনি আমাকে সদুর পোশাকে দেখে সেন্সলেস হয়ে পড়েছিলেন কেন? এখানে তো সবাই জানে আমি রিহার্সাল করি, আমাকে তো নতুন করে শুটিং শুরু করতে হবে, তাই। তাছাড়া অনেকদিন আউট অফ প্র্যাকটিস। মানে রাখো তো বাবু তোমার এইসব কথা এখন, কাল রাত থেকে আমাদের মনসাটা নিখোঁজ। সে কি? মনসা
কোথায় ছিলে তুমি? কি হয়েছিল তোমার? হ্যাঁ, কোথায় গেছিলে? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, তুমি বলবে তুমি কিচ্ছু জানো না। আমার কিচ্ছু হয়নি। তোমায় সবাই জিজ্ঞাসা করছে তুমি কোথায় ছিলে সারা রাত। আমার কিছু হয়নি। Why are you talking like ভাঙা রেকর্ড? মিনি, তুমি চুপ করো। মনসা, তুমি কোথায় ছিলে সারা রাত? আমার কিচ্ছু হয়নি। ও বাবা, হেমের বাতাস লাগলো নাকি গো? ভুলভাল বকছে মনে হয়। মনসা, তোমার কি হয়েছে কি হয়নি সেসব আমরা পরে শুনবো। আগে বলো তুমি কাল রাতে কোথায় উধাও হয়ে গেছিলে? বলছি না আমার কিচ্ছু হয়নি। ব্যাপারটা তো বেশ রহস্যময়। হঠাৎ করে চলে গেল, হঠাৎ করে চলেও এলো, আবার সব প্রশ্নের একটাই উত্তর। বুঝতে হবে ব্যাপারটাকে স্ক্রিপ্টেড। তাহলে ডিরেক্টর কে? এই নাও মনসা, তোমার নতুন শাড়ি। নতুন শাড়ি? এখন তো কোনো উৎসব নেই। ও মা, সবে তো লক্ষ্মী পুজো গেল, সামনে তো কালী পুজো আসছে। আসলে দুর্গা পুজোর সময় মিনিকে খুঁজে না পাওয়ায় খুব খারাপ লাগছিল, তাই সবার জন্যই সেভাবে কিছু কেনা হয়নি। সকলে সকলেরটা পেয়ে গেছে। এই নাও মনসা, এটা তোমার। বাবা, তা আগে জিনিস আনলে তো পিসির হাতে গিয়ে দিতে, তারপর পিসিকে বলতে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। তো চিনিমিনি বাড়িতে আসার পর বুঝি সব নিয়ম পাল্টে যাচ্ছে? না, পাল্টাবে কেন? আমি নিজের হাতে দিয়েছি সবাইকে, সবাই খুব খুশি হয়েছে। এবার তোমারটা দেখে বলো কেমন হয়েছে। সে ভালো মন্দ যাই হোক না কেন, আমার কাপড়খানা পছন্দ করার জন্য তার সাথে করে আমাকে নিয়ে যাওনি? ভাবলে কি করে এটা আমি গায়ে ঠাকাবো? একবার খুলেই দেখো না, শাড়িটা পরলে তোমাকে একেবারে সিনেমার নায়িকার মতো দেখাবে। মনসা, নাও না। কি হলো, নাও। শাড়িখানা তো বেশ ভালো এনেছে আমার জন্য। সত্যি তোমাকে দারুণ দেখাবে। সাথে একটা বড় করে বান করে নিও। কি বান? দেখেছো দেখেছো ডাক্তার বাবু, বলছে কিনা আমি বানের জলে ভেসে এসেছি। আরে না না, এই বান সেই বান নয়। এই বান মানে হলো খোপা। ও খোপা। তুমি পরবে তো শাড়িটা? তোমাকে খুব ভালো লাগবে, দেখো একেবারে নায়িকা নায়িকা মনে হবে। আমাদের মনসাকে তো নায়িকার মতোই দেখতে। সবাই তো সিনেমায় সুযোগ পায় না, না পেলে না আমি একেবারে স্টার হয়ে দেখিয়ে দিতাম। এই নিন বন্ধু, এটা আপনার জামা। এটা পরলে না আপনাকে দারুণ লাগবে, খুব স্মার্ট লাগবে আপনাকে। আমায় কিসে দারুণ লাগবে আপনি জানেন? জানি তো, আর আমি এটাও জানি যে আমার পছন্দই আপনার পছন্দ। আপনি সেটা বোঝেন? বুঝি তো।
সেটাও অনেক দিন ধরেই। অনেক দিন ধরেই বোঝেন তো, আগে বলেননি কেন? কি লাভ বলে? মামিয়া তো আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। আপনার অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে? আর শুধু তাই নয়, মামিয়া তো আমার মাকে চিঠিও লিখে দিয়েছে। আসলে আমার মা মামিয়ার উপর খুব ডিপেন্ড করে। তাহলে আপনার সাথে আমার আর দেখা হবে না? তাহলে আমাদের পছন্দ অপছন্দের মিলও হবে না? আপনি চান মিল হোক? আপনি এত লজ্জা কেন পাচ্ছেন বলুন তো? আমরা গ্রামের ছেলে, আমরা শহুরের লোকজনের মতন ফটফট করে কিছু বলতে পারি? ও মা, কথা বলতে না পারলে কি করে হবে? আমি তো জামাটা এই কারণেই কিনলাম যে এটা পরে আপনি যাবেন। কোথায়? আপনার বিয়েতে? আমার বিয়েতে যেতেই পারে, তবে আপনি পিড়ি ধরতে যাবেন না পিড়িতে বসতে যাবেন সেটা তো আপনার ব্যাপার। মানে? এই জামাটা পরে মামিয়ার কাছে গিয়ে আমাদের সম্পর্কের কথাটা জানাবেন, বুঝেছেন? কি জানাবো আমাদের সম্পর্কের কথা? আপনি না একেবারে বুদ্ধুরা। আরে বাবা, আমার যে অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে সেটা তো ক্যান্সেল করতে হবে নাকি? তার জন্য মামুকে দলে টানতে হবে। তবে মামিয়াকে দলে টানা কিন্তু অতটাও ইজি নয়, তাই আমাদের মিনির সাহায্য দরকার। আরে তাই মিনিকেও তো আমাদের দলে টানতে হবে। কিসের দল? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। নিনা, আজ তো একটা হাদা গঙ্গারাম। আরে বাবা, আমাদের দুজনের রিলেশনশিপের কথাটা জানানোর জন্য বলছি। এবার প্লিজ বলবেন না যে কিসের রিলেশনশিপ। দেখুন, আপনি যে আমার প্রেমে পড়েছেন সেটা কিন্তু আমি টের পেয়েছি। আর আপনি? আমিও। কিন্তু আপনি যে বললেন আপনার অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে। শুনুন, দরকার হলে না পালাবো। হ্যাঁ, আপনার সময় তো পালান কেন বলুন তো? আরে আপনি মিনি শুভ পরিণয় সিনেমাটা দেখেননি? বাড়িতে যখন মা বাবা বিয়ের ব্যাপারটা মানে না, তখন নায়কের সাথে পালিয়ে যেতে হয়। তাহলে বলুন, আমি আপনার নায়ক? বলুন না, বলুন, আমি আপনার উত্তম কুমার। উত্তম কুমার বললেই হলো। শুনুন, বিকেলে আমার মামিয়ার সামনে গিয়ে এই জামাটা পরে দাঁড়াবেন আর বলবেন আমি চিনির পানি গ্রহণ করতে চাই, আপনি আমায় সম্মতি দিন। বুঝেছেন? হ্যাঁ, পানি? সে আপনি পানি মানে হাত জল যা ইচ্ছে ভাবতে পারেন, তবে চার পানি এক হয়ে সংসার করলে তবেই না বালতি বালতি পানি টানার প্রশ্ন আসবে। হ্যাঁ। আরে এই তখন থেকে কি করে চলেছেন বলুন তো? হাদা গঙ্গারাম একটা। আমি আসছি। আর শুনুন, বিকেলে এই জামাটা পরে আমাদের ঘরে আসবেন। আর প্লিজ এই চুলটা না ভালো করে আছড়ে আসবে, বুঝেছেন হাদা গঙ্গারাম? স্বপ্ন দেখলে যেন কি করতে হয়? মিনি, এই কাজটা তোকে করতেই হবে। দেখ, তুই আমাকে যা যা বলিস আমি সব করি কিনা বল। বল করি তো। দাঁড়া 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 দাঁড়া, তুই আমাকে কনভিন্স করানোর কেন চেষ্টা করছিস বলতো? দেখ দিদি, আমার কিন্তু এই বিষয়টা একদম ভালো লাগছে না। কোথায় ওই গুনু আর কোথায় তুই? তোর কি মাথাটা একেবারে গেছে? দেখ মিনি, আমি কিন্তু অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি। কি ডিসিশন নিয়েও নিয়েছিস? ডিজাস্টার করেছিস। আরে বাবা, মমতা তোর অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল। আরে ওই জন্যই তো তোকে বলছি, মামিয়াকে যে করেই হোক রাজি করাতেই হবে রে।
ওরে বাবারে, না 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 না, আমি পারবো না। মিনি, মিনি প্লিজ প্লিজ মিনি, দেখ আমি জানি এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে সেটা একমাত্র তুই। আমি কিভাবে? ওই তো তুই তোর 5 নম্বর ছবিতে যেভাবে বাচ্চা হয়েও নিজের কাকু আর কাকিমার প্রেমের কথা বলেছিলি, ঠিক সেইভাবে একদম ইমোশনালি। দেখ আমি শুধু মামিয়াকে নিয়েই ভাবছি, কারণ মামিয়া রাজি মানে সবাই রাজি। আর আর আমার এখন আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই। আমার বোনের সাথে কথা হয়ে গেছে।